আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে হাকিমে একটি আমল অধিক পরিমাণে বেশি পরিমাণে করতে বলেছেন। সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোনো আমলই আমাদেরকে পরিমাণে বেশি করতে বলেন নাই। আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটাকে সুন্দরভাবে উত্তম রূপে ভালোভাবে করতে বলেছেন। পরিমাণের বিষয়ে আল্লাহ তাআলা এত গুরুত্ব আরোপ করেন নাই। যেমন সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে বাতলাতে গিয়ে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে বেশি আমল করে এটা আমি দেখতে চাই, এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ সেটা বলেন নাই। কে সর্বোত্তম আমল করে, সবচেয়ে কোয়ালিটিফুল আমল করে, কার নামাজ কত সুন্দর, কে মুসলমান হিসেবে কত ভালো, আল্লাহ তাআলা সেটা দেখতে চান, সেটা প্রমাণ করতে চান। আল্লাহ জানেন সবকিছু। মোহতারাম হাজিরিন, আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তাআলা চান, কোয়ান্টিটি মুখ্য না। সব সময় বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হলো মূল। কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো, পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তাআলা চান বান্দা বেশি পরিমাণে করুক। কারণ বান্দার সাথে আল্লাহর যে একটা সম্পর্ক ঈমান আনার ফলে হয়েছে, এই সম্পর্কটা মোবাইলের নেটওয়ার্কের মতো। মোবাইলের নেটওয়ার্কের সাথে তুলনা করা যায়, উপমা দেয়া যায়, দৃষ্টান্ত দেয়া যায়। আপনার মোবাইলের যে সিম আপনার সেটে আছে, টাওয়ারের সাথে এই সিমের কানেকশন যত ভালো হবে তত এটা ব্যবহার করে আপনি শান্তি পাবেন, কথা বলে শান্তি পাবেন, কল করতে আপনার কোনো ডিস্টার্ব হবে না, কল কেটে যাবে না, কথা কেটে কেটে যাবে না, কথা স্মুথলি বলতে পারবেন। যত বেশি টাওয়ারের সাথে এই সিমের নেটওয়ার্কটার কানেকশন মজবুত থাকবে। আমরা সবাই আমাদের রব হিসাবে আমাদের মালিককে, আরশে আজিমের মালিককে স্বীকার করে নিয়েছি। সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসাবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যেন থাকে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা পদে পদে, প্রতিটা কাজে কাজে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন। ইমানদারের জীবনে এমন একটি পদক্ষেপও নাই, এমন একটি কাজও নাই যেই কাজে কোনো না কোনো দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই, এমন কোনো কাজ নাই। সেই দোয়া, সেই জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, যারা মহান সত্তা রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছো, সাক্ষ্য দিয়েছো, ঈমান এনেছো, কানেক্টেড হয়েছো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো অধিক পরিমাণে, বেশি পরিমাণে। সাধারণ না অন্য আমলের মতো, জিকিরের পরিমাণটা হতে হবে সবচাইতে বেশি। আল্লাহ বলেন না কোরআনে কোথাও তোমরা বেশি বেশি নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজের পর নফল নামাজ বেশি পড়লে ভালো, কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে বলেন না যে নামাজের রাকাতের সংখ্যা অনেক বেশি করো। হ্যাঁ, বেশিও করার চেষ্টা করতে হবে কোয়ালিটি ঠিক রেখে, কিন্তু এই আমলটা এমন আমল জিকির যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরা, তুমি তোমার রবের জিকির বেশি পরিমাণে করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। বুখারীর হাদিস। যারা জিকির করে আর যে জিকির করে না, এই দুই ব্যক্তির দৃষ্টান্ত এবং উপমা হলো জীবিত এবং মৃত মানুষের মতো। যে জিকির করে সে জীবিত মানুষের মতো, যার মধ্যে আল্লাহর জিকির নাই সে হলো মৃত মানুষের মতো। কারণ তার রূহ, তার আত্মা এটা আল্লাহর সাথে কানেক্টেড না, এটা ডিসকানেক্টেড, মৃত মানুষের মতো। দুনিয়ার মানুষ তাকে জীবিত দেখছে, সে আক্ষরিক অর্থে জীবিতও বটে, হাকিকাতান এবং অন্তর্নিহিতভাবে যখন তাকানো হবে, তার এক কলব তার মালিকের সাথে কানেক্টেড না থাকার কারণে সেটা মরা। এই মরা অন্তর আর জিন্দা অন্তরের ভিতরে আসমান এবং জমিন পার্থক্য। যার অন্তর জীবিত সে প্রতিটা মুহূর্তকে এনজয় করবে, প্রতিটা মুহূর্তে সে অনুভব করবে সে রব্বুল আলামিনের সাথে কানেক্টেড আছে, সে একটা শক্তি অনুভব করবে সব সময়। আল্লাহ তাকে দুনিয়াতে অভূতপূর্ব এক স্বাদ এবং তৃপ্তি দিবেন, আখিরাতেরটা তো আছেই। এই জন্য বেশি বেশি জিকির করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন,
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুই ধরনের জিকির শিক্ষা দিয়েছেন। এক ধরনের জিকির হলো বিভিন্ন জায়গায় জায়গায় সময় সময় দোয়া শিক্ষা দিয়েছেন, এগুলো সবগুলা দোয়া এবং জিকির। আবার দ্বিতীয় ধরনের জিকির হলো উঠতে বসতে চলতে ফিরতে ঘুমোতে যতক্ষণ পারেন বেশি বেশি জিকির করবেন। জিকির এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার জন্য ওযুও আবশ্যক করেন নাই, বিনা ওযুতেও করা যাবে। এমনকি গোসল ফরজ হয়েছে, জিকির চলবে, জিকির নিষেধ। মাসিক অবস্থায় মা বোনরা নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, কিন্তু জিকির অব্যাহত থাকবে। কারণ জিকির ছাড়া ইমানদার তো টিকতেই পারে না, ডিসকানেক্টেড হয়ে যাবে, তার রূহ মরে যাবে। এই জন্য সবসময় যেন বান্দা জিকির করতে পারে, কোরআন তেলাওয়াত এটা মুখস্থ করতে পারে। কোরআন স্পর্শ করতে গেলে ওযু লাগবে বিশুদ্ধ বর্ণ অনুযায়ী এবং সকল ফুকাহে কেরামের মত অনুযায়ী। কিন্তু জিকির করার জন্য, তাসবিহ তেলাওয়াতের জন্য, মুখে উচ্চারণ এবং পাঠের জন্য ওযুর প্রয়োজন। কারণ এটা এত জরুরি যে ওযু করে কুলাবে না বান্দা, যাতে ওযু অবস্থায়ও করে, বিনা ওযুতেও করে, সব সময় যেন করে। মুহতারাম হাজিরিন, আমাদের বেশিরভাগ মুসলমানদের অবস্থা হলো আজকাল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, যখন তিনি যে জিকির বা দোয়া করতেন, আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাইরা তার 100 ভাগের 1 ভাগ জিকির সম্পর্কেও আমরা ওয়াকিফ হাল না, জানি না, আমল তো পরের কথা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার শুরুতে আল্লাহর জিকির করতেন না করতেন না? কি বলে খেতেন? বিসমিল্লাহ। খাবার শেষে তিনি দোয়া পড়তেন না পড়তেন না? তিনি যখন ঘুমোতে যাইতেন দোয়া করতেন না? ঘুম থেকে উঠতেন যখন, এমনকি ঘুম থেকে রাত্রে ঘুম ভেঙে গেছে তখনও, ভোর রাতে তাহাজ্জুদের জন্য যখন উঠেছেন তখনও, ওযু করার জন্য শুরু করেছেন ওযু তখনও বিসমিল্লাহ, ওযু শেষ করেছেন তখনও কালিমায়ে শাহাদাত এবং দোয়া। ঘর থেকে বের হচ্ছেন, মসজিদে যাবেন তখনও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ। আবার মসজিদে যাচ্ছেন, পথে রাস্তায়ও দোয়া। মসজিদে যখন প্রবেশ করছেন তখনও দোয়া, দুরুদ। মসজিদে প্রবেশের পর তাহিয়াতুল ওযু, তাহিয়াতুস সালাত মসজিদ আদায় করতেছেন, সেখানেও দোয়া। আর পুরো নামাজটা তো জিকির আর দোয়া আছেই। এরপরে নামাজের পর আবার 5 ওয়াক্ত নামাজের পরের দোয়া জিকির, সকাল সন্ধ্যার দোয়া জিকির। এরপরে বাসায় আবার যাওয়ার সময় মসজিদ থেকে বের হওয়ার দোয়া, বাসায় যাওয়ার পথে দোয়া, বাসায় ঢোকার সময় আবার সালাম এবং জিকির। এরপরে আপনি যখন নাস্তা করবেন তখন আবার বিসমিল্লাহ, দোয়া। আপনি যখন বাজারে যাবেন তখন দোয়া, আপনি যখন কাজ শুরু করবেন তখন দোয়া, আপনি যখন ইশরাকের ওয়াক্ত হবে তখন জিকির এবং দোয়া, চাষতের ওয়াক্ত হবে জিকির এবং দোয়া, জাওয়ালের ওয়াক্ত হবে জোহরের ওয়াক্তর আগ মুহূর্তে, সেই সময় জিকির এবং দোয়া, সালাত। আবার জোহরের সালাত, জোহরের সালাতের পরে আবার 5 ওয়াক্ত সালাতের পরে জিকির, দোয়া। আপনি চিন্তা করেন, এগুলো শুধু রুটিনের কথা বলতেছি। রুটিনের বাইরে যে কাজগুলো হয়ে থাকে প্রতিনিয়ত আমাদের, নতুন পোশাক পরছেন আপনি দোয়া, পুরান পোশাক পরছেন আপনি দোয়া, স্ত্রী সহবাস করছেন আপনি দোয়া, টয়লেটে ঢুকছেন আপনি দোয়া, টয়লেট থেকে বের হচ্ছেন আপনার দোয়া আছে, আপনি যুদ্ধের রণাঙ্গনে গেছেন দোয়া আছে, বিপদে পড়েছেন দোয়া আছে, সুখে আছেন দোয়া আছে। সর্বাবস্থায়, প্রতি মুহূর্তে, প্রতি কদমে, প্রতি দমে, প্রতি নিঃশ্বাসে, প্রতি ক্ষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন আপনি হাদিসের ভান্ডার খুললে দেখবেন দোয়া আর দোয়া, জিকির আর জিকির ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো, আল্লাহর স্মরণ বেশি বেশি করো। আল্লাহর স্মরণ বাজারে গেলে তখনও থাকবে, ব্যবসা করব তখনও থাকবে, চাকরি করব তখনও থাকবে, ঘুমাবো তখনও থাকবে, ঘুম ভেঙে যাবে তখনও থাকবে, ওযু করতে যাব তখনও থাকবে, গোসল করতে যাব তখনও থাকবে, মসজিদে প্রবেশ করব তখনও থাকবে, কারোর সাথে সাক্ষাৎ হবে তখনও থাকবে, মুসাফা করব তখনও থাকবে, মুআনাকা করব তখনও থাকবে, স্ত্রী সহবাস করব তখনও থাকবে, খাওয়া দাওয়া করব তখনও থাকবে, টয়লেটে যেতে বের হতেও থাকবে। এমন কোন সময় থাকবে না মুসলমানের যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, দোয়া থাকবে না। মুহতারাম হাজিরিন, এভাবে যদি শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির এবং দোয়ার কি রুটিন ছিল, কিভাবে তিনি প্রতিটা পদে পদে কোন কোন দোয়া জিকির করতেন, ঘন্টাকে ঘন্টা বলে শেষ করা যাবে না। এত পরিমাণ দোয়া জিকির করতেন। এর কয়টা আমরা প্রতিনিয়ত সারা দিন 24 ঘন্টা সবাই নিয়মিত আমল করি, হিসেব করলে খুব বেশি একটা পাওয়া যাবে আমাদের জীবনে? আহা, অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি। অতএব ওই যে আমার আগের করা চুক্তি অনুযায়ী কাল থেকে ইনশাআল্লাহ কিছু কিছু দোয়া, কিছু কিছু জিকির আমরা অন্তত পাঠ করা সুন্নাহ অনুযায়ী, হাদিসের বর্ণনা অনুযায়ী শুরু করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আপনি যখন এরপরে প্রশ্ন হলো, রাতে হাত পায়ের নখ কাটা যাবে কি না? এই প্রশ্নটি অনেকেরই, এবং আমাদের সমাজে এখনও অনেকে মনে করেন, বিশেষ করে গ্রামাঞ্চলে, যে রাতের বেলায় হাত পায়ের নখ কাটলে মানুষের অমঙ্গল হয়, অকল্যাণ হয়, সম্পদহানি হয়, বিশেষ কোনো ক্ষতি হয়, কিংবা এটি নিষিদ্ধ। মূলত কোরআন হাদিসের কোথাও রাতের বেলায় হাত পায়ের নখ কাটা, কিংবা গোপ ছোট করা, কিংবা চুল কাটা, কিংবা ঘর ঝাড়ু দেওয়া, কিংবা খাবার শেষে প্লেট ধুয়ে সে পানি বাহিরে ফেলা ইত্যাদি, অথবা কোনো গাছের পাতা ইত্যাদি ছেঁড়া, ফসল ইত্যাদি ছেঁড়া রাতের বেলায়, এগুলোকে কোরআন হাদিসের কোথাও নিষেধ করা হয়নি। আর কোরআন হাদিসে কোনো কিছুকে নিষিদ্ধ না করা হলে সেটিকে নিষিদ্ধ বা অমঙ্গলের মনে করাটা এটি কুসংস্কার এবং এক ধরনের শিরকি বিশ্বাস, যা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, এবং এ জাতীয় অনেক হাদিস রয়েছে যেগুলোর খোলাসা হলো অমঙ্গল অপয়া বলতে কোনো কিছু শরীয়তে নেই, যে অমুক কাজে অমঙ্গল, অমুক কাজে অপয়া আছে। যদি শরীয়তে সেটাকে অমঙ্গলজনক বলে আখ্যায়িত না করে, মন গড়া বিশ্বাস থেকে সেটাকে অমঙ্গলজনক মনে করাটা এটি ভ্রান্ত বিশ্বাস, যা আমাদের ঈমানের জন্য ক্ষতিকর। বিধায় এই বিশ্বাস থেকে আমাদের সরে আসতে হবে। অনেক হিন্দুরা মনে করেন, বিভিন্ন ব্লগে আমি দেখেছি যে তাদের ধারণা মতে লক্ষ্মী সন্ধ্যাবেলায় বাসা বাড়িতে বাড়িতে যান, তাদের দেবতা, এবং ওই সময় কেউ হাতের নখ কাটলে বা কোনো কিছু পরিষ্কার করলে, ময়লা ইত্যাদি শরীরে এগুলো পরিচ্ছন্ন করতে গেলে, বিশেষ করে হাত পায়ের নখটক ইত্যাদি কাটতে গেলে তিনি রুষ্ট হয়ে যান এবং তাতে সম্পদের ক্ষতি হয়। এটা হিন্দুদের শিরকপূর্ণ বিশ্বাস, যা একজন মুসলিম কোনো অবস্থাতেই ধারণ বা লালন করতে পারেন না। অতএব রাতের বেলা হাত পা নখ কাটা যাবে না এমন কোনো কথা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর আমি রাতকে পোশাক স্বরূপ করেছি, অর্থাৎ যেন আমরা রাতের বেলা ঘুমোতে পারি, সেজন্য আল্লাহ সেটাকে সেভাবে উপযোগী করে দিয়েছেন। রাতে মৌলিক কাজ হলো একজন মানুষ ঘুমাবে, কিন্তু এর পাশাপাশি ছোটোখাটো অন্যান্য কাজ তিনি অবশ্যই করতে পারেন। কোনো প্রকার নিষেধাজ্ঞা বা ক্ষতি তাতে নেই। ক্ষতি আছে মনে করলে সেটি তার ঈমানের জন্য ক্ষতিকর হবে। বরং একটা সময় আমাদের দেশে বা অনেক এলাকাতে হয়তো ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে অন্ধকারের মধ্যে চেরাগের নিভু নিভু আলোতে বা আলো আধারিতে, কিংবা মোমবাতির আলোতে, স্বল্প আলোতে যদি হাত পায়ের নখ কাটতে যেত, তাহলে সেক্ষেত্রে হয়তো সেটি যথাযথভাবে হতো না বা খুব সুন্দরভাবে হতো না। এইসব কারণে যদি তখন মানুষ নিষেধ করে থাকেন, সেটির একটা যৌক্তিকতা ওই সময়ের জন্য হয়তো ছিল, যে ঠিক আছে, অন্ধকারের মধ্যে কাটতে গেলে তুমি হাত কেটে যেতে পারে, বা না দেখে কাটতে গেলে তোমার ক্ষতি হতে পারে বলতে কোনো জায়গায় কেটে যেতে পারে বা বাঁকা হতে পারে ইত্যাদি ইত্যাদি। এসব কারণে দিনের আলোতে করা ভালো, এটা সেই দৃষ্টিকোণ থেকে তখন বলে থাকলে ঠিক আছে। এখন যেহেতু সেই সমস্যা নেই, অতএব রাত দিন এখন প্রায় সমান। বিধায় কেউ চাইলে রাতেও কাটতে পারে, কেউ চাইলে দিনেও কাটতে পারে। বাকি রাতে কাটলে ক্ষতি হবে, এই বিশ্বাসটা কোনো সময়ের জন্যই সঠিক নয়, এটি সম্পূর্ণ ভুল ধারণা। অনেকেই বলে থাকেন যে রাতে হাত পায়ের নখ কাটলে চোখের জ্যোতি কমে যায়। আসলে ওই যে আলো আধারিতে বা অল্প আলোতে, যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন খুব বেশি চোখের উপরে প্রেসার দিয়ে এই সমস্ত করতে গেলে হয়তো চোখের ক্ষতি হবে, এই ধারণা থেকে তারা হয়তো বলেছেন। কিন্তু আজকে যেহেতু এটি প্রযোজ্য নয় এবং সঠিক নয়, বিধায় চোখের জ্যোতি কমে যাবে, এটিও ভুল ধারণা হবে। বিধায়